বসে বলেন। আমি ওই প্রতিষ্ঠানের 2013 সালে সদস্য হয়েছি। তখন থেকে এদের দুর্নীতি অনিয়ম দেখতে দেখতে অতিষ্ঠ। এর বিচার কোথায় পাবো এই জায়গা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি ওদের কাছে 2,50,000 টাকা লোন নিয়ে প্রায় 4 লক্ষ টাকার মতো আমি পরিশোধ করছি। এখনো নাকি তারা আমার কাছে 6,57,000 টাকা পাবে মর্মে তারা চেক পাঠাইছে আমার ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে। 4 লক্ষ টাকা দেওয়ার পরে 2,50,000 টাকা নিয়ে 4 লক্ষ টাকা দিয়েছি, আবার চেক পাঠিয়েছে 6,57,000 টাকা, কাল্পনিক চেক। এইটা আমাকে ম্যানেজার সাহেব চেকের ফটোকপি এবং একটা নোটিশ আকারে দিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা নাই, আপনি এই পরিমাণ টাকা অ্যাকাউন্টে জমা করে আর্থিক আইনি জটিলতা এড়ানোর জন্য আমাকে অনুরোধ করেছে। এতটা সংক্রান্ত বিষয়ে আমি তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা বলে যে না, আপনার দণ্ড সুদ, অমুক সুদ, তমুক সুদ, হংচং, যত রকম কীর্তিকলাপ করা যায় না, আপনার কাছে আমাদের পাওনা এই টাকাটাই। তখন আমি উপায়ন্ত না হয়ে অনেক সদস্যের সঙ্গে কথা বললাম। কথা বলে আমরা প্রথমে একটি সমবায় অফিস বদরগঞ্জে আবেদন করছি তাদের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। এর পরবর্তীতে আমরা উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে একটি আবেদনপত্র স্মারকলিপি প্রদান করছি। আমরা বিভিন্ন তথ্য থেকে সংগ্রহ করে দেখতে পারলাম যে সমিতিতে ভোটের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হবে, কিন্তু 2009 সাল থেকে আমরা ভোট শব্দটা বলতে কোনো কিছু আমরা জানি না। এই কারণে আমি তখন বললাম যে এখানে একটা তো আছে, পত্রিকার জায়গা আছে, এগুলো মহাদেকে কমিটি বাতিলের জন্য একটা আবেদন করা হয়েছে। এরপরে বদরগঞ্জে শিক্ষক কর্মসূচি আবার অনেকে একত্রিত হয়ে কি করা যেতে পারে, তারা পোস্টারিং করছে, হ্যান্ডবিল করছে। যারা সাহসী তারা 2-1 কোর্টেও মামলা করছে, বদরগঞ্জ থানায়ও মামলা করছে। যদি কোনো সদস্য, কোনো লোনার ওদের বিপক্ষে কথা বলতে যায় কিংবা যারা আজকের এই কার্যক্রম পরিচালনা করতে তাদের সঙ্গে যোগাযোগ রাখে, তাদেরকে বলা হয় তোর নামে 10টা মামলা হবে, চেকের মামলা হবে, ফাঁকা চেক দিয়েছিস, তোর নামে ফাঁকা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পে অনেক পরিমাণ টাকা লিখে স্ট্যাম্পের মামলা হবে, তোর কুল কিনারা থাকবে না। বিদায় এই অসহায় অভাবগ্রস্ত শিক্ষকরা আর প্রতিবাদের জায়গা খুঁজে পায় না এবং সাহস পায় না। আর বিষয়টা হচ্ছে কি, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। আমরা যদি অন্য ভাষায় বলতে চাই, একটা সমিতি, সমবায় সমিতি। এই সমবায় সমিতির মূল উদ্দেশ্য কি? আর্থসামাজিক উন্নয়ন, জনগণের সেবা, বিভিন্ন মূলক উন্নয়ন কর্মকাণ্ড। তো বিষয়টি হচ্ছে, আমরা যখন এদের সঙ্গে সদস্য হয়েছি তখন আমাদের সদস্য বলায় কাল, টাকাটা কালবে। কিন্তু এখানে আমরা সমবায়ের গঠনতন্ত্র অনুপাতে যেটা এখন পর্যন্ত আমরা যতদূর আমার কাছে মনে হয়েছে যে এখানে কিছু মানুষ, কিছু শিক্ষক একত্রিত হয়েছে, হওয়ার পরে তারা ওখানে শেয়ার কিনছে। শেয়ার কেনার মানে কি? তারা ওখানে অংশীদারিত্ব পাইছে। বিশেষ করে একটা জিনিস যদি আপনারা সবাই বুঝবেন, বদরগঞ্জে আমাদের অনেক ভাড়া আছে, একটা ভাড়ার মালিক 15 জন পর্যন্ত আছে। সেখানে এই 15 জনের শেয়ারে কিন্তু একটা ভাড়া হচ্ছে। ঠিক তেমনিভাবে এখানে 1200 শিক্ষক কর্মচারী সদস্য, এই 1200 শিক্ষক কর্মচারী কিন্তু এটার প্রকৃতপক্ষে মালিক, শেয়ার হোল্ডার। এখানকার যে টাকা, এখানকার যে লাভ, এখানকার যে লস, সবটা দায় দায়িত্ব এই 1200 শিক্ষক কর্মচারী। এই জিনিসটা তারা আমাদের বন্ধ করে রাখছে। এই কথাটা তারা কোনোদিন আমাদেরকে বলেনি। আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে যাই, তারা ওই কাল, এখন আমরা জানি যে কাল ব্র্যাক কিংবা আশা কিংবা গ্রামীণ ব্যাংক, তাদের কেন্দ্রীয় প্রোগ্রাম আছে, এখানে বিভিন্ন গ্রাম পর্যায়ে আছে, সংগঠন আছে, সেখানে সমিতি করে তাদের মাধ্যমে ছোট ছোট ক্ষুদ্র সমিতি করে তাদেরকে লোন দেয়। আপনি বলছেন এই যে 16 সালে আপনি লোন নিয়েছেন, হ্যাঁ, কয় বছরের জন্য লোন নিয়েছিলেন? আচ্ছা, এখানে কথা আছে, আমি যখন লোনটা নেই তখন আমার একটু পয়সা কিস্তি না দিলে ভালো ছিল। তখন আমি তাদেরকে বলছিলাম যে টাকাটা আমি যদি কিস্তি না দিয়ে টাকাটা আমার কাছে দীর্ঘ সময় রাখার কোনো কৌশল আছে কিনা। হ্যাঁ আছে। কি কৌশল? যে আপনি যদি কিস্তি দিতে না চান, 2.5 লক্ষ টাকা নিচ্ছেন, আপনাকে প্রতি মাস 5,000 টাকা দিতে হবে। এবং 16 সাল থেকে 21 সালের জুন মাস পর্যন্ত আমার কাছে পাস বই আছে, আমি তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা প্লাস কোনো মাসে আরো বেশি অধিক টাকা দিয়ে আসছি। এভাবে একটা পাস বই আমার শেষ হয়ে গেছে। যাওয়ার পরে আবারও আমি মনে করেন তাদের কাছে পাস বই নিই। যখন একটা পাস বই শেষ হয়ে যায় তখন সেই পাস বইটা তারা জমা নেয় আমার কাছ থেকে, নিয়ে তারা আমাকে আবার নতুন পাস বই সরবরাহ করে। আমার কাছে বর্তমান যে পাস বইটি আছে, একটা পাস বই, সেখানে
4-5টা ঘর আমি অ্যামাউন্ট দিচ্ছি, সেই অ্যামাউন্টটা লেখা আছে, কিন্তু ইতিপূর্বে যে পাসবইগুলো সেগুলো কৌশলে আমার কাছ থেকে তারা সংগ্রহ করে নিয়ে রাখছে। 21 সালের পরে আপনি কি লোন শোধ করছেন না মানে তাদের তাদের যদি লাভ দিয়ে যান তাহলে লাভ আসল টাকাটা তো মানে থাকার কথা, তাই না? না, এখন বিষয়টা হচ্ছে কি, আমি বিভিন্ন সময় যে টাকাটা দিছি, আমি তো অন্যান্য ব্যাংকেরও যে সুদের হারটা জানছি, তখন তো আমি দেখলাম যে এরা তো আমাকে গ্যারা করত ফেলে দিছে, যে মাসিক 2% সুদ 2.5 লক্ষ টাকা নিছি, 5,000 টাকা এদেরকে প্রতি মাসে দিতে হয়। আমি যদি ব্যাংক থেকে 2.5 লক্ষ টাকা নেই, তাহলে আমাকে মাসে টাকা দিতে হবে সর্বোচ্চ 2,000, বছরে দিতে হবে 24,000। এই লোন নেওয়ার পূর্বে যারা ভুক্তভোগী বলে যারা লোন নিছে তার আগে বলছিল যে চক্রবর্তীর এই সুদ হবে না, এই যে কোনো কথা বলে না, আমার করে টাকা 2% করে বাকি 24% সুদ হবে। মূলত ওই আপনি ওই 21 সালের পরে যখন বলছেন যে লাভের আসলে হচ্ছে লাভ অনেক গিয়েছে, অনেক লেট, এবং টাকা কোনোদিনই পরিশোধ করা সম্ভব না। পরিশোধ হওয়ার সম্বন্ধে তখন এই বিষয়টা নিয়ে আমি দরকার না, অনেক তো বলেছিল, এক কথাই বলেছিল। শেষ করে